নবী এটাও বলেছে যারা এতিমের মাথায় হাত বোলায় তারা আমি রাসূলুল্লাহ আমার মাথায় হাত বোলালো, যারা এতিমের পরনের কাপড় দেয় তারা যেন আমি রাসূলুল্লাহ আমাকে কাপড় দিল, যারা এতিমকে খানা খাওয়ায় তারা যেন আমি রাসূলুল্লাহ আমাকে খানা খাওয়ালো, যারা এতিমদের পিপাসা মিটাবে তারা যেন আমি রাসূলুল্লাহ আমাকে পান করালো, আর যারা আমাকে পান করালো এতিমদের পিপাসা মিটাবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই কিয়ামতের কঠিন দিনেতে যেদিন পিপাসাতে মানুষের কলিজা ফেটে যাবে, কিয়ামত বড় কঠিন জায়গা হবে, ময়দানে মাশরটা বড় কঠিন হবে। আমরা শুনছি কিয়ামত কিয়ামত কিয়ামত, ময়দানে মাশর কিয়ামত হবে। কি গো হবে তো নাকি? বিশ্বাস করে? আমার আব্বাও বলেছে কিয়ামত হবে, আমার দাদুও বলছে কাল কিয়ামত হবে, বসিরহাটের বড় মাওলানাও বলেছে কাল কিয়ামত হবে, জবানার মুজাদ্দেদ বলছে কাল কিয়ামত হবে, এর আগেও বলেছে কিয়ামত হবে। সত্যি হবে তো নাকি? কি মনে হয়? ইনা মৌলী সাহেবরা মনে হয় খালি গায়ে ভয় দেখাচ্ছে না? কিয়ামতের যে নমুনা রাসূল বলেছে তা ৭০টার মধ্যে ৬৫টা ঘটে গেছে, নমুনা শুরু হয়ে গেছে। আর আল্লাহ নবী বলেছে কিয়ামতের সময় আখেরি জামানায় একেবারে যখন দুনিয়া শেষের দিকে কিয়ামত নিকটবর্তী হবে, মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটাও ঈমানদার থাকবে না। কথা শুনছেন? অপর দিকে এটাও রাসূল বলেছেন জালিম যে হয় সে আমি নবী আমার উম্মত নয়। শুনছেন তো? অসুবিধা হচ্ছে? তরুণেরা, কিয়ামত অবশ্যই হবে, যার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, কিয়ামত অবশ্যই হবে, যার মধ্যে কোনো মিথ্যা নাই, কোনো সন্দেহ নাই। কোরআন এমন একটা কিতাব, জালিকাল কিতাব লা রাইবা ফি, পড়বি পরে আগে ঈমান নিয়ে আয়, জালিকাল কিতাব লা রাইবা ফি, এমন একটা কিতাব যার মধ্যে ভুল তো দূরের কথা কোনো সন্দেহ নাই। সেই কোরআন বলছি ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, কিয়ামত অবশ্যই হবে, যার মধ্যে কোনো সন্দেহ মিথ্যা নাই। তবে কবে হবে আল্লাহ ও রাসূল ভালো জানে। আপনাদের আকীদা, আমার আকীদা হলো আল্লাহ ও রাসূল ভালো জানে, সাহাবাদের আকীদা আল্লাহ ও রাসূল ভালো জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আল্লাহ ও রাসূল ভালো জানে কবে কিয়ামত হবে। ওই কিয়ামত হয়ে যাবে, ময়দানে মাশর হবে। ওই ময়দানে মাশরটা কেমন দিন হবে? কানা মিকদারু 50 আলফা সানাতে, 50,000 বছরে একটা লম্বা দিন হবে, যেখানে দেখা যাবে বাপ ছেলের নয়, ছেলে বাপের নয়, ছেলে বাপের নয়, মা মেয়ের নয়, মেয়ে মায়ের নয়, কেউ কারো নয়। আল্লাহ নবী সাহাবাদেরকে বলেছে, এ বাবা সাহাবারা, ময়দানে মাশরে এমনও ছেলে পাওয়া যাবে নিজের বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ওই ময়দানে মাশরে এমনও বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ওই ময়দানে মাশরে এমনও মা পাওয়া যাবে নিজের জনম দুঃখিনী মাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এক কথাই যার উপরে যার জোর চলবে তাকে জোর করে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে।
মানুষটা গরিব মানুষ, পেটের জ্বালায় করছে ঠিকই, কিন্তু অজ হবে লোক যদি চংমং করে ওই লোকটা বিয়াদব হবে। কথা বুঝছেন না? ওটা গরিব মানুষ পেটের জ্বালায় করছে, কি করবে, কাজ কাম তো নেই, রুজি রুটির অভাব মানুষের, কি করবে, পেটের জ্বালায় এসেছে। কিন্তু আমার ধর্মীয় কথা হবে, আল্লাহ রসুলের কথা হবে, একটা মুহূর্ত যদি চংমং করে গুরুত্ব না দেয়, অবহেলা করে, মাফ করবেন, ঈমান পর্যন্ত চলে যেতে পারে। ছেলে খেলা করার জিনিস নয় আমার নবী, শুনছেন? ইসলাম ছেলে খেলা করার জিনিস নয়। একটা মুহূর্তেও অবহেলা করলে, ইয়ার কি ফাজলামের মধ্যে বা অন্য মাইন্ডে চলে গিয়ে দিনের আলোচনা থেকে মুখ ঘুরিয়ে হই হই করে মন মানসিকতা অন্যদিকে থাকলে ঈমান পর্যন্ত চলে যেতে পারে। আমি কড়া কড়া কথা কোনো বলে দিই বলে আবার অনেকের অসুবিধে হয়। আবার কিছু দুনিয়াদার বক্তা, মৌলী সাহেব, মুফতি সাহেব, হাজি সাহেব রয়েছে, তারা আবার আমার বিরুদ্ধে ফতোয়াবাজি করে। কথা বুঝে আসছে? তরুণেরা মন দিয়ে শোনো, এটা অন্য কোনো জায়গা নয়, এটা কোরআনের মাহফিল, এটা এখন আল্লাহ রাসূলের আলোচনার মাহফিল। এই জায়গায় যারা বসে আল্লাহ পাক বসা দরুন তাদের ছোট ছোট গুনাহ মাফ করে দেয়। আল্লাহ নবী আরো বলে দিলেন, এ বাবা সাহাবারা, দুনিয়া জমিনে যেখানে দেখবে কোরআনের আলোচনা হচ্ছে, ক্বালা আলাকা যিকর, আল্লাহর কথা হচ্ছে, ওই জায়গায় গিয়ে বাবারা তোমরা একটু বসে যাবে। বাবা সাহাবা হুজুররা বললেন, হুজুর ওখানে বসলে কি হয়? আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমার আল্লাহ তাদের উপরে রাজি খুশি হয়ে যায়। এ যুবকেরা, আল্লাহ নবী আরো যারা যেখানে দিনী মাহফিল হয়, ওই মাহফিলে বসে গিয়ে দিনের আলোচনা শুনে কারো হৃদয়ে যদি খৌফ ইলাহি চলে আসে, আল্লাহর ভয় চলে আসে, ও যদি তওবা করে নেয়, মনে মনে যদি বলে দেয় আল্লাহ ভুল করেছে, আর করব না, আপনি ক্ষমা করে দেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, মায়ের পেট থেকে যখন তুমি আমি এসেছিলাম, যেমন বেগুনাহ ছিলাম, ওই রকম বেগুনাহ করে ঘরে পাঠিয়ে দেয়। আরো জোরে বলুন সুবহান। মজলিসের দাম আছে না নাই? এটা কি জাতা মজলিস? কে ওয়াজ করবে, কে আসবে, কারা এসে বসবে, কারা করছে বিষয় নয়, বিষয়টা হলো আল্লাহ ও রসুলের খুশির জন্য দিনই মাহফিল করেছে, তাই তো নাকি? এর দাম অনেক। তাই বলবো বাপ, একটু বুঝার চেষ্টা করেন। আমি জানি আজকে আমাদের জন জন ছেলেরা এই মাহফিলের গুরুত্ব অনেক হারিয়ে ফেলেছে। কেন এইসব মাহফিল নিয়ে কোনো মাহফিলে গজলের নামে ফাংশন টাইপের চলছে, কোনো মাহফিলে ইসমে নবীর মেম্বারটাকে নাটকের মঞ্চ করে ফেলছে, যে যা পাচ্ছে করছে। এজন্য হয়তো আমাদের ছেলেদের মাহফিলের উপরে গুরুত্ব কমে গেছে। জানি আমরাই তো ক্ষতি করছি। এজন্যই তো রসুল বলেছে, আখিরি জামানায় আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামারা। কারা? একদল বলুন, উলামারা সব থেকে নিকৃষ্ট হবে, অর্থাৎ চতুষ্পদ জন্তু খিঞ্জিরের থেকেও খারাপ হবে। এমনি নয়, তারা এই সব নবিয়ানা মেম্বার গুলোকে, জলসা গুলোকে সামনে রেখে তারা এমন বিভৎস আনন্দ ফুর্তি নোংরার জায়গা করে ফেলবে, বা আরো অনেক কিছু কাজ করবে, তারা দুনিয়াদার হয়ে যাবে। আল্লাহ তাদেরকে, রাসূল তাদের সম্বন্ধে ঘোষণা দিচ্ছে। যা কাশেন আমি যে কথা বলছিলাম, আল্লাহ নবী সাহাবা হুজুরদিগকে যখন বললেন, কিয়ামতের দিনে এমনও বাপ পাওয়া যাবে ছেলেকে জমিনে শুইয়ে দেবে, এমনও মা পাওয়া যাবে মেয়েকে জমিনে শুইয়ে দেবে, তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এরকমটা কেন হবে? আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন, এ বাবা সাহাবারা
সূর্য বর্তমান কোটি কোটি মাইল দূরে রয়েছে, এর 1 গুণ তাপ রয়েছে, সেদিন 12 গুণ আরো তাপকে আল্লাহ বানিয়ে দেবে। মাথার এক খাত উপরে আল্লাহ নামিয়ে দেবে। এই তাপের চোটেতে লোহা যেমন আগুনে দিলে লাল হয়ে যায়, ওই দিনেতে সূর্যের তাপেতে জমিন পুরে লাল হয়ে যাবে, মানুষ দাঁড়াতে পারবে না। তাই তারা তাদের জোর করে কাউকে শুইয়ে দিয়ে তাদের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, তথাপিও তারা সূর্যের তাপেতে নিস্তার পাবে না। মাথার ক্ষীণগুলো গলে গলে নাক দিয়ে ঝরতে থাকবে। যুবক, আল্লাহকে ভয় করো, মা বাপের আল্লাহকে ভয় করো। এই দিনে আমাকেও যেতে হবে, আপনাদেরকেও যেতে হবে, একটু ভয় কর। আনন্দ ফুর্তি হালকা বয়সে হয়, সব জায়গায় বসো, আর নবীর মাহফিলে বসতে অসুবিধে হয়, এখানে বলতে হয় ওগুলো আমাদের ঘরে, তাহলে জানতে হবে তুমি ধ্বংসের দিকে যাচ্ছ। এই দিনে আল্লাহ নবী জানিয়ে দিলেন, যারা এতিমদের পিপাসা মিটাবে এই কঠিন দিনে আমি রাসূলুল্লাহ তাদের আবে কাউসারের পানি পান করাবো। তাহলে এতিমদের ভালোবাসা দরকার আছে না নাই? এতিমদের অধিকারের জন্য কথা বলা দরকার আছে না নাই? এই কঠিন দিনে আল্লাহ একটা বান্দাকে ডাকবে, ওরে আমার বান্দারে আমাকে হিসাবটা দে। বান্দা তখন কাঁপতে কাঁপতে বলতে লাগবে, আল্লাহ আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দিন। আল্লাহ আল্লাহ আপনি আমাকে সবার কাছে অপমান লাঞ্ছিত করবেন না, আপনি আমাকে অপদস্থ করবেন না। ও আমার আল্লাহ, আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দেন, কারণ আমি দুনিয়া জমিনে এমন অন্যায় করেছি যে অন্যায় বাপ জানলে আমাকে ঘর থেকে বার করে দিত, মা জানলে সন্তান বলে ডাকতো না, স্ত্রী জানলে ঘর করতো না, স্বামী জানলে ডিভোর্স দিয়ে দিত, সংসারে রাখতো না। এ যুবকেরা, তরুণেরা, তোমার আমার জিন্দগিতে এত পাপ রয়েছে আল্লাহ সবই জানে, কিন্তু আমার আল্লাহ তোমাকে আমাকে রহমত থেকে তাড়িয়ে দেয় না। টাইমে টাইমে এখনো খাওয়াচ্ছে, তোমাকে আমাকে সুস্থ রেখেছে, বাঁচিয়ে রেখেছে। তুমি আমার আল্লাহ পাকের দয়ায় তুমি আমি এখনো বেঁচে আছি। মন কি তোমার একবারও বলে না হালকা বয়সে কত গুনাহ করে ফেলছে, ভুল করে ফেলছে? আয় তওবাটা করেলি, আয় কোরআনের মাহফিল হচ্ছে গিয়ে বসি, আয় দিনী আলোচনার মাহফিল হচ্ছে বসি। কেন যে জায়গায় বসলে আমার আল্লাহ খুশি হয়। এটাও যদি তোমার দিলে না চায়, মনে রেখে দিও তুমি অনেক দূরে বেরিয়ে চলে গেছো, তোমার ফিরে আসাটা বড় কঠিন বিষয় হয়ে যাবে। তুমি যদি আমার আওয়াজ শুনতে বা, তোমাকে আমি অনুরোধ করে যাব, তুমি বেশি বেশি করে সিজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে কাঁদো আর বলো, আল্লাহ কি এমন কারণে আপনি আমাকে আপনার থেকে দূরে সরিয়ে দিয়েছে? কি এমন কারণে আমি মসজিদে কেন আসতে পারি না? কি এমন কারণে আপনাকে সেজদা কেন দিতে পারি না? কি এমন কারণে আমরা মাহফিলে বসতে পারি না? কি এমন কারণে আমি ভালো জায়গায় থাকতে পারি না? এ আমার আল্লাহ, আপনি আমার উপরে এত বেজার কেন, এত নারাজ কেন? কেন আপনি আমাকে দূরে সরিয়ে দিলেন? মনে রেখে দিও, পৃথিবীর জমিনে সব থেকে বড় শাস্তি হলো আল্লাহর কাছ থেকে আল্লাহ আপনাকে তার দিন থেকে দূরে সরিয়ে দিয়েছে। এটা হলো পৃথিবীর জমিনে আপনার জন্য সব থেকে বড় শাস্তি। শুনছো তো নাকি? এক ব্যক্তি ফজরের একদিন নামাজ পড়তে গিয়ে সুন্নাত নামাজ পড়ে অপেক্ষা করছে ফরজ নামাজ পড়বে। ফজরের সময় ঘুম আসে না, আর বেচারি ঘুমিয়ে পড়েছে। সুন্নত নামাজ পড়ে ফরজ নামাজের অপেক্ষায় আছে, এর মধ্যে ঘুমিয়ে পড়েছে।
ঘুম যখন খুলেছে তখন চোখ যখন খুলেছে দেখছে নামাজের ওয়াক্ত এসে গেছে, ওই অবস্থাতেই নামাজ পড়ে নিয়েছে, উযু আর করেনি। সারাদিন বেচারির মনটা বড় খারাপ। মন দিয়ে শোনো যুবকরা, আমি তুমি সবাই যদি আল্লাহ থেকে সরে যায়, আমার আল্লাহর কিচ্ছু যায় আসে না, আমার নবী পাকেরও কিচ্ছু যায় আসে না, তোমার আমার কপাল ফেটে যাচ্ছে। তো সারাদিন খুব চিন্তায় মন মরা করে ঘুরছে। পরের দিন আবার ফজরের নামাজ পড়েছে, পরের দিন আবারও মনটা মরা করে ঘুরছে। 3 দিন মনটা মরা করে ঘুরেছে। একটা বন্ধু ছিল তার খেয়াল করেছে। 4র্থ দিনে মন ফিরি হাসি খুশিতে আছে। তাই জিজ্ঞেস করছে তাকে ওই বন্ধুটা যে দোস্ত তোমার 3 দিন মন খারাপ ছিল, কারণ কি? আর আজকে আবার দেখছি ঠিক আছে। বলছে আরে বলিস না, প্রথম দিনে ফজরের ওয়াক্ত হয়ে গিয়েছিল, সুন্নত পড়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর নামাজের টাইম হয়েছে জামাতের, আমি ওই অবস্থায় নামাজ পড়ে নিয়েছি বিনা উজুতেই। ঘুমিয়ে পড়লে উজু থাকে নাকি? কথা বলেন। আমার নবী ছিল না? ছিল না। কারণ আমার নবীর ঘুম আমাদের ঘুম এক নয়। কথা বুঝে আসছে? নবী ঘুম থেকে উঠতেন, ইমামতির জায়গায় যে আল্লাহু আকবার, আবার উযু করেছেন আমাদেরকে শিখাবার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, তো ভাইয়ের আমার, তো ওই ব্যক্তি বলতে লেগেছে প্রথম দিন যখন বিনা উজুতে নামাজ পড়েছে, আমার মনের মধ্যে খুব ভয় লাগছিল যে আল্লাহ না আমাকে কোনো শাস্তি দেয়। সারা দিনটা ভয়ে ভয়ে কেটেছে। দেখলাম কিছু হয়নি। পরের দিনে ইচ্ছা করি, ও তো ঘুম থেকে উঠে নামাজ পড়লি, ইচ্ছা করি উজু না করে নামাজ পড়ে নিয়েছি। তখন চিন্তা করলাম প্রথম দিন না হয় লজ্জা শরমের ব্যাপার ছিল, নাচারে পড়ে নাই করে ইচ্ছা করে করেছি, তাহলে আজকে ঠিক আমার শাস্তি হবে। দ্বিতীয় দিনেও কিছু হয়নি। তৃতীয় দিনে আমার গোসল ফরজ হয়েছিল। সংসার জীবনে গোসল ফরজ কেন হয় জানেন তো নাকি? হ্যাঁ, গোসল ফরজ ছিল। আমি ওই অবস্থাতেই নামাজ পড়ে দিয়েছি। আমি তৃতীয় দিনে বুঝলাম যে আমার আর রেহাই নেই, আজ আমাকে আল্লাহ ঠিক শাস্তি দেবে। কই কিছুই হয়নি। তখন দোস্তটা আফসোস করে বলছে তুই কি শাস্তির ভয় করছিলিস? তোকে আল্লাহ কত বড় শাস্তি দিয়েছি তুই বুঝতে পারিস নি? বলছে কই কিছু হলো না তো। আমি ভেবেছিলাম আসমান থেকে হয়তো কিছু পড়বে আমার মাথায়, বা অ্যাক্সিডেন্ট হবে, রাত ভেঙে যাবে, পা ভেঙে যাবে। তো দোস্ত বলছে ওটা হলে তো সামান্য শাস্তি রে, তোকে আল্লাহ ইসলাম থেকে বার করে দিয়েছে, তোর জন্য চিরদিন জাহান্নাম রয়েছে। এর চেয়ে বড় শাস্তি কি আছে বল? শুনছেন? আমাদের যুবকরা অনেকে মনে করে কই আমার তো কিছু হয়নি, কই আমি তো কিছু হচ্ছে না। ওরে পাগল, তোকে আল্লাহ তার দিন থেকে বার করে দিচ্ছে, তোর খেয়ালই নাই। তুই গানে গেছলি কিছু হয়নি, ফাংশনে গেছলি কিছু হয়নি, যাত্রা গেছলি কিছু হয়নি। যাদের সঙ্গে মিশিস তাদের দ্বারা সেরে কি খাবার, হারাম খাবার খাইয়ে তোকে ইসলাম থেকেই বার করে দিচ্ছে আল্লাহ, তোর হুঁশই নাই। তুই ভাবছিস কই আমার তো কিছু হয় নাই, তোর হুঁশই নাই যে তোর জন্য জাহান্নামে ঢুকবি আর বেরোতে পারবি না, জনমের মতো জাহান্নামে থাকতে হবে। কথা শুনছো? একটু বোঝো আমার ভাইয়েরা। এজন্য উলামাদের সোহবতে থাকতে হয়। তবে উলামাদের মধ্যে আবার আগেই বললাম 2 ধরনের, এক দুনিয়াদার আর এক হলো উলামায়ে হাক্কানি, খায়রুল উলামা আর শাররুল উলামা। একটা ভালো উলামা, একটা খারাপ উলামা। বাপেরা, নওজওয়ানেরা, তরুণেরা, ভালো উলামা কাদেরকে বুঝবেন? যারা দুনিয়া জমিনে কথা বলবে আল্লাহ ও রাসূলের জন্যে। আল্লাহর জন্য যারা কথা বলবে, এতে দুনিয়ায় কে বেজার হবে, কে তার কথাতে ছুটে যাবে, কে
নারাজ হয়ে যাবে, কার কি হয়ে যাবে ওটা তারা দেখবে না। দ্বিতীয় নম্বর তাদের নমুনা হলো তারা যখনই কোনো লোককে পাবে চেষ্টা করবে বেশি সময় ওই লোকটাকে আল্লাহ নবীর সঙ্গে জোড়ার, অর্থাৎ তারা নবীকে চেনাবার চেষ্টা করবে। কারণ নবীকে যে চিনল সেই তো আল্লাহ পেয়ে গেল, যে নবী চিনল না সে তো আবু জেহেল হয়ে গেল, যে নবী চিনল সে তো সিদ্দিক আকবর হয়ে গেল, যে নবী চিনল না সে তো উতবা সাইবা হয়ে গেল, যে নবী চিনল সে ওমর ফারুক উসমান গনি মাওলা আলী শের খোদা হয়ে গেল, যে নবী চিনল না সে উমাইয়া ইজিদ হয়ে গেল। এ নওজওয়ানেরা, হাক্কানি উলামাদের আরো একটা বৈশিষ্ট্য বলে যায়, হাক্কানি উলামারা যুগে 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 জালিম শাসকদের বিরুদ্ধে থাকবে। হাক্কানি উলামার সঙ্গে জালিম শাসকের কখনো বন্ধুত্ব থাকতে পারে না। হাক্কানি উলামার সঙ্গে জালিম শাসকের কখনো এক প্ল্যাটফর্মে দেখা যেতে পারে না। হাক্কানি আলেমের সঙ্গে জালিম শাসকের কখনো সুসম্পর্ক হতে পারে না। কেন? জালিম যে করে সে নবীর উম্মত হতে পারে না, আর জুলুম যে করে সে কখনো ইনসাফে দুনিয়া জমিনে এবং আখিরাতে নাজাত পাবে না। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী মিশকা শরীফের হাদিসে জানিয়ে দিচ্ছে, কেউ জালিম জানার পরে কেউ যদি তাকে সাথ দেয়, ও জালিম আমি জানি, ও অত্যাচারী আমি জানি, ও গরিবদের ঘরে লোটে আমি জানি, ও মানুষকে মিথ্যা কেস দেয় আমি জানি, ও অত্যাচার করে আমি জানি, ও গরিবদের ঘর ভেঙে দেয় আমি জানি, ও মানুষের হক আদায় করে না আমি জানি। এ যুবকেরা, এরকম জালিম, ওই জালিম জানার পরও তার সাথ যদি কোনো মুসলমান দেয়, আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই মুসলমানটা ইসলাম থেকে বেরিয়ে যায়। শুনছেন তো? হাক্কানি উলামাদের একটা নমুনা, সে কখনো জালিমদের সঙ্গে, জালিম শাসকের সঙ্গে তার কখনো বন্ধুত্ব হবে না। এটা হচ্ছে নমুনা। আপনি ইব্রাহিম নবীকে দেখুন, নমরুদের সঙ্গে তিনার টক্কর ছিল। নমরুদ কে ছিল গো? পৃথিবীর রাজা ছিল। পৃথিবীর রাজার বিরুদ্ধে আমাদের আব্বা লড়েছে, আর সেই বাপের বেটা আজকে গ্রামে ছোটখাটো জালিম দেখে ভয় করছে। কি আছে না নাই? আর আমাদের আব্বা পৃথিবীর বাদশা। কি গো, তোমরা শুনছো তো নাকি? না সব ঠান্ডায় ঘুমিয়ে পড়লে? চারিদিকে ঠান্ডা, আবার তলা থেকেও ঠান্ডা উঠছে, সব ঘুমিয়ে পড়েন না তো? একটু সারাসুরি দেবে না, সারা যদি নাও দেন একটু লড়ালড়ি করবেন মাঝে মাঝে, জানবে ঠিক আছে। আর না হয় আমারও তো এমনি অবস্থা ভালো নয়, বুঝতেই পারছেন। তাহলে আমিও কমিটিকে বলো বালিশ লিয়াই, 8টা পদক ঘুমিয়ে নি, তারপরে ডিউটি শেষ, মুরব্বীরা রয়েছে চালাবে। তারপরে কি আব্বাস করতে পারবেন তো? হ্যাঁ, কেন পারবে না? 40 বছর 50 বছর ধরে জলসা শুনছি, পারবে না কেন? কিন্তু বাবা, হক কথা বলার কলজে থাকা দরকার। অস্ত বাংলায় অনেক হচ্ছে না, হয়নি? হ্যাঁ, হক কথা বলতে হবে। বাবেরা, নওজওয়ান তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছে। পৃথিবীর রাজা নমরুদের বিরুদ্ধে ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলেছে, তার অন্যায়, তার অত্যাচারের, তার শিরকের বিরুদ্ধে কথা বলেছে, তার কেমন করে জুলুমের বিরুদ্ধে কথা বলেছে। অনেক বড় কথা। এই কথা বলার জন্য আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ অনেক দিক দিয়ে চেষ্টা করেছে জুলুম করা। শতশেষে নমরুদ আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামকে এমন করে বিশাল একটা গ্রাম নিয়ে এত বড় এলাকা জুড়ে আগুন তৈরি করেছে। ওই 1 মাস 1.5 মাস ধরে কাঠ জোগাড় করে আগুন তৈরি করেছে। ওই আগুন কেন বানাতে লেগেছে? আব্বা জানকে ফেলে দে, পুড়িয়ে দেবে। এই ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানেরা, তুমি আমি সবাই ইব্রাহিম নবীর সন্তান। বলো আলহামদুলিল্লাহ। খুশি নয় তোমরা?
তোমাদের আব্বা আমাদের আব্বা নবী ছিল, বলো সুবহানাল্লাহ। তাহলে কত বড় গর্বের কথা আমাদের, হ্যাঁ? তবে এটা রুহানি আব্বা, কত বড় গর্বের কথা। বাপ কা বেটা সিপাही का घोड़ा कुछ ना हो तो थोड़ा थोड़ा, কিছু তো নমুনা থাকা দরকার বাপের। আর যদি না থাকে জানতে হবে চাষ হয়েছে আমাদের জমিনে, কিন্তু রুয়েছে অন্যজন। বুঝার হয় বুঝে লাও, আমি বেশি খুলে বলবো না, বুঝছেন তো নাকি? হ্যাঁ, সব समझने वालों इशारों में काफी है। কেন যেদিন সালাউদ্দিন আইবির জীবনী দেখেছিল ইহুদিরা, সেদিন থেকে প্রতিজ্ঞা করেছিল যে মুসলমানদের ঘরে শেষ করতে গেলে মুসলিম মেয়েদের ঘরে টার্গেট করতে হবে। ওদের পবিত্রতাকে নষ্ট না করতে পারলে মুসলমানকে শেষ করা সম্ভব নয়। কথা কিছু বুঝে এসছে? বাকিটা আর বলছি না। আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিবার জন্য মাসকে মাস ধরে আগুন তৈরি হলো। বিশাল অগ্নিকুণ্ড, এত আগুনের তাপ, মানুষ কাছে যাবার মতো সাহস পাচ্ছে না। তাপেতে মানুষ দূরে দূরে রয়েছে, উপর দিয়ে কোনো পশু পাখিও যেতে পারছে না, পড়ে যাচ্ছে, ঝলসে যাচ্ছে, নিচুই পড়ে যেতে লেগেছে। শিখা এত উঠছে, তাহলে কি আগুন বুঝতে পারছেন? মন্ত্রী সভা ডাকলো নমরুদ, হারে এত বিশাল আগুন করে ফেললি, ইব্রাহিমকে ফেলবে কে? যেতে তো কেউ পাচ্ছে না। ইবলিস শয়তান বড় জুব্বা লাগিয়ে তসবিহ হাতে নিয়ে টুকটুক করে হেঁটে হেঁটে এসছে। তাহলে বড় জুব্বা মানেই যে আল্লাহওয়ালা হবে এমন নয়, আর তসবিহ থাকলেই যে ফেরেশতা হবে এমন নয়, শয়তানও হতে পারে। এই কথা বুঝছেন না? বোঝেন? আমার কথাই কি যুবকদের অসুবিধা হচ্ছে? টুকটুক করে এসে নমরুদকে বুদ্ধি দিচ্ছে, এত চিন্তা করছো কেন? একটা কপি কল তৈরি করো, চরকি টাইপের, দূর থেকে ঘুরিয়ে ছুঁড়ে ফেল দেবে। নমরুদ বলছে, বাহ, কে তুমি? আরে আমি তোমার দোস্ত লোক, চিন্তা করো নিলাও, দোস্তি মনে করো। দোস্ত তো বটে, নমরুদকে তো তুই তৈরি করেছি প্রোডাকশন। একদিন ইবলিস শয়তান আর ফেরাউনে খুব ঝগড়া হচ্ছে, খুব ঝামেলা বেঁধে গেছে, দুজনে খুব ঝগড়া। ঝগড়া হতে 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 ইবলিস রেগে গিয়ে বলছে, দেখ ফেরাউন, আমায় ঘাটাস না, তুই আমার থেকেও বড় শয়তান। বলছে তার মানে? বলছে হ্যাঁ। বলছে আমি যত বড় ইবলিস হই না কেন, নিজেকে কখনো খোদা দাবি করিনি, আর তুই নিজেকে খোদা দাবি করেছিস, তুই আমার থেকে বড় শয়তান। ওর চোখে ওই জায়গায় লিখেছে কে? ই। অনেক সময় ছাত্র গুরুর থেকে বড় হয়ে যায় না, এখানে ফেরাউনকে গুরু বলছে তুই আমার থেকে বড় হয়ে গেছিস। তো নমরুদও তো এই কোয়ালিটিরই ছিল। তো কপি কল করেছে, ইব্রাহিম নবীকে তুলেছে, চরকি মতো ঘুরিয়ে দূর থেকে ফেলবে। আল্লাহ পাক জিবরাইল সাল্লামকে বললেন, যাও আমার ইব্রাহিমের কাছে, যাও জলদি করে, আগুনে না ফেলে দেয়, তাড়াতাড়ি যাও, জলদি করে যাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। ওই কপিকল চরকি যেটা খুঁড়ছিল ওটাকে ধরে ফেললেন। ধরে ফেলার পরে বলতে লেগেছে, ও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি জানেন কোন জায়গায় আপনাকে ফেলা হচ্ছে? আমার আপনার আব্বা জান হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি বলতে লেগেছে, আমি জানি আমি আল্লাহর পক্ষে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, মানবতার পক্ষে, ইনসাফের পক্ষে, গরিবের পক্ষে, এতিমের পক্ষে, হকের পক্ষে রয়েছে। এই জন্য জালিম আমাকে আগুন তৈরি করে ফেলে দিচ্ছে, মেরে ফেলার জন্য। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম, কিছু সাহায্য কি করব? যদি আপনি বলেন এদেরকে ডানা ঝাপটা দেবো, এখান থেকে নিশ্চেনাবোধ করে দেবো। আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম কে বলেছিলেন, ও হযরত জিবরাইল আলাইহিস সালাম, আমার পরীক্ষা চলছে, আল্লাহ পরীক্ষা নিচ্ছে। আমি যে বলি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর প্রেমে হকের পক্ষে দাঁড়িয়ে আছি, আল্লাহর জন্যই নাই কথা বলি,
বলি এই পরীক্ষা আল্লাহ পাক নিতে লেগেছে। ও হযরত জিবরাইল আলাইহিস সালাম, আপনি এখান থেকে চলে যান। যদি আমার আল্লাহ তিনি তিনার ইব্রাহিমকে বাঁচাতে চায়, তিনি বাঁচাবার জন্য যথেষ্ট। আর তিনি যদি ইব্রাহিমকে আগুনে ফেলে পুড়িয়ে খুশি হয়, আমি একবার নয় আবার যদি জান দেয়, আবার আল্লাহর খুশির জন্য পড়ব। আবার যদি জান দেয়, আবার আল্লাহর খুশির জন্য পড়ব। ও হযরত জিবরাইল, একবার নয় হাজার মর্তবা যদি আল্লাহ ইব্রাহিমকে পুড়িয়ে খুশি হয়, আমি আমার আল্লাহকে এত ভালোবাসি, আমার আল্লাহর জন্য পুড়তে রাজি আছি। আরো জোরে বলুন সুবহান। সেই ইব্রাহিম সাল্লামের সন্তান আমরা। আজকে আমরা কি করছি? আমরা আল্লাহর জন্যে, ন্যায়ের জন্যে, ইনসাফের জন্যে, মানবতার জন্যে, সভ্যতার জন্যে, গরিবের জন্যে, এতিমের জন্যে আমরা লড়াই করতে রাজি নয়। আমরা লড়াই করছি কাদের জন্য? যারা আল্লাহ বিদ্বেষী, নবী বিদ্বেষী, গরিবের বিরুদ্ধে, এতিমের বিরুদ্ধে, অসহায়ের বিরুদ্ধে, নারীদের বিরুদ্ধে, সভ্যতার বিরুদ্ধে, এক কথায় যারা সমাজের জালিম, অত্যাচারী, সন্ত্রাস, বদমাই, লুটেরা, খুনি, দাঙ্গাবাজ, সেই সকল নেতাদের জন্য আমার কমরা লড়াই করে। কথা কি ভুল বলা হচ্ছে? মনে রেখে দিও রাসূলের হাদিস, জালিমের জানার পরও যদি তাকে কেউ সাথ দেয়, ইসলাম থেকে বেরিয়ে যায়। আমি তো মাঝে মাঝে ভাবি, জান্নাতের কোটা কি বন্ধ হয়ে গেল নাকি? এখন সব জাহান্নামের খদ্দের চলছে নাকি? মাঝে মাঝে ভাবি যে আল্লাহ কোন সময় পাঠালেন, জান্নাতের কোটা কি বন্ধ হয়ে গেল? কিন্তু আবার ভাবি, আমার রাসূল বলেছেন, যতদিন দুনিয়ায় একটা আল্লাহ ও রাসূলকে দিল থেকে মাননেওয়ালা থাকবে, ততদিন দুনিয়া আল্লাহ ধ্বংস করবে না, রেখে দেবে। আজও দুনিয়ায় ভালো মানুষ আছে। আব্বাস খারাপ তো কি হয়েছে? ভালো মানুষ আল্লাহ কারে আছে, তাই তাদের জন্য আল্লাহ দুনিয়া রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যে আজকে নিরাপদ আছি, আল্লাহ ওয়ালাদের জন্য আছি। এমনও লোক আছে তারা আজ দিল থেকে আল্লাহ রসুলকে মানে। তাহলে আমাদের আব্বা, তিনি হকের পক্ষে থাকার জন্য তাকে আগুনে পর্যন্ত ফেলা হয়েছে। বাকিটা তো সবই জানেন আপনারা। আগুনের ক্ষমতা আছে নাকি পুড়াতে পারে? কি গো বলবেন তো, আগুনের ক্ষমতা আছে পুড়াবার? আগুনের কাজ পুড়াবার ঠিকই, কিন্তু আল্লাহর হুকুম যদি না হয় আগুন পুড়াতে পারবে না। সব ক্ষমতার মালিক কে? শাহাদত আগুন তুলে সাক্ষী দেন কে? সবাই আগুন তোলেন, বলুন আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার। হ্যাঁ, আল্লাহু সাইয়্যুন কাদির, সর্বশক্তিমান একমাত্র আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ।